নমস্কার বন্ধুরা, সংস্কৃত শিক্ষার আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি গদ্য প্রতিজ্ঞা সাধনম তা নিয়ে আলোচনা করব। প্রতিজ্ঞা সাধনম তোমরা দেখতেই পাচ্ছ, অম্বিকা দত্ত ব্যাসের লেখা প্রতিজ্ঞা সাধনম। প্রথমে আমরা লেখক পরিচিতি নিয়ে একটু আলোচনা করব। তোমাদেরকে আমি লিখে দেখাবো, তোমরা এই পয়েন্টগুলো লিখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস 1858 খ্রিস্টাব্দে রাজস্থানের জয়পুর জেলার রাবতজি ধুলা নামক একটা গ্রামে জন্মগ্রহণ করেন। যদি প্রথম পয়েন্ট পড়ি তাহলে হলো, পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস 1858 খ্রিস্টাব্দে রাজস্থানের জয়পুর জেলার রাবতজি ধুলা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা এই পয়েন্টসগুলো আমার সাথে সাথে লিখে নাও, তোমাদের জন্য সুবিধা হবে। দ্বিতীয় পয়েন্ট, এই অম্বিকা দত্ত ব্যাস, ওনার পিতামহ ছিলেন একজন পরাশর গোত্রীয় যজুর্বেদীয় এবং ভীরা বংশীয় পণ্ডিত প্রবর রাজা রাম, যিনি জ্যোতিষশাস্ত্রে নিপুণ ছিলেন। অম্বিকা দত্ত ব্যাসের ওনার পিতামহ ছিলেন পরাশর গোত্রীয় যজুর্বেদীয় এবং ভীরা বংশীয় পণ্ডিত প্রবর, ওনার নাম ছিল রাজা রাম, যিনি জ্যোতিষশাস্ত্রে নিপুণ ছিলেন। রাজারামজির
দুই পুত্র, একজন হলেন দুর্গা দত্ত ও দেবী দত্ত। দুর্গা দত্ত হলেন এই পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের পিতা। তাহলে অম্বিকা দত্ত ব্যাসের অম্বিকা দত্ত ব্যাসের পিতার নাম হলো দুর্গা দত্ত। অম্বিকা দত্ত বাল্যকাল থেকেই অত্যন্ত প্রতিভাবান ছিলেন। তিনি মাত্র 24 মিনিটে 100টি শ্লোক রচনা করতে পারতেন। এটা তার ভীষণ বড় বৈশিষ্ট্য তার পাণ্ডিত্যের, যে তিনি মাত্র 24 মিনিটে 100টি শ্লোক রচনা করতে পারতেন। তিনি সংস্কৃত সহ হিন্দি এবং ইংরেজি ভাষাতেও পারদর্শী ছিলেন। তিনি কেবলমাত্র যে সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন তা নয়, তিনি সংস্কৃত, হিন্দি এবং ইংরেজি ভাষাতেও পারদর্শী ছিলেন। তিনি সংস্কৃত ভাষায় ছোট বড় 27টি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে তোমরা এতদূর পর্যন্ত লিখে নিয়েছো। আমরা এরপরে আবার এটা মুছবো, একটু করে পয়েন্ট বুঝবো এবং লিখবো, কারণ আমাদের অনেক পয়েন্ট লিখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, তিনি সংস্কৃত ভাষায় ছোট বড় 27টি গ্রন্থ রচনা করেন। তার মধ্যে কিছু কিছু গ্রন্থের নাম আমরা লিখব, যেমন গণেশ শতকম, কথা কুসুমম, আর সাংখ্য সাগর সুধা রত্ন পুরাণম। সাংখ্য সাগর
সুধা, রত্ন পুরাণম ইত্যাদি। অম্বিকা দত্ত ব্যাস তার সাহিত্য কৃতির জন্য নানা উপাধিতে ভূষিত হয়েছিলেন। ব্যাস উপাধি তোমরা দেখতেই পাচ্ছ, এটি একটি উপাধি। তাছাড়া সাহিত্যাচার্য, ঘটিকা শতক, সুকবি, বিহারী ভূষণ, ভারত ভূষণ, শতাবধান, ভারত রত্ন ইত্যাদি অনেকগুলো উপাধি তিনি অর্জন করেছিলেন। তিনি সম্পূর্ণ এক নতুন ধারার গদ্যকাব্যের আবিষ্কারক। এটি একটি গদ্যকাব্য যেটা আমরা পড়বো, প্রতীক্ষা সাধনম, সেটাও একটা গদ্যকাব্যই। সাধারণত মোটামুটি মনে করা হয় 1900 খ্রিস্টাব্দ, মাত্র 43 বছর বয়সেই তিনি কিন্তু পরলোক গমন করেন। আমি এখানটা মুছে ফেলছি, তোমাদের নিশ্চয় এটা টোকা হয়ে গেছে। 1900 খ্রিস্টাব্দে মাত্র 43 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। আচ্ছা, এবার আমরা কাব্য বা গদ্যকাব্যটির সম্বন্ধে, প্রতীক্ষা সাধনের সম্বন্ধে একটু লিখবো, তারও কিছু পয়েন্ট তোমরা লিখে নেবে। প্রতীক্ষা সাধনম, এই যে গদ্যকাব্যটি আমাদের পাঠ্য, এটা শিবরাজ বিজয়ম এর অন্তর্ভুক্ত। এটি একটি উপন্যাস ধর্মী গদ্যকাব্য। তাহলে এই যে প্রতিজ্ঞা সাধনম, এটি শিবরাজ বিজয়, মূল গ্রন্থটির নাম হচ্ছে শিবরাজ বিজয়, বিজয়ম, শিবরাজ বিজয়ম এর অন্তর্ভুক্ত। একটি উপন্যাস ধর্মী এবং ঐতিহাসিক, এবং ঐতিহাসিক ধর্মীয় বলা যায়, ঐতিহাসিক ধর্মী, সরি, গদ্য কাব্য। এই অম্বিকা দত্ত রচিত শিবরাজ বিজয়ম নামক এই ঐতিহাসিক উপন্যাসটি সাধারণত 3টি ভাগে বিভক্ত। এই শিবরাজ অম্বিকা দত্ত রচিত শিবরাজ বিজয়ম
নামক ঐতিহাসিক উপন্যাসটি তিনটি বিরামে লিখে নাও, তিনটি বিরামে বিভক্ত। প্রত্যেকটি বিরামে আবার 4টি করে নিঃশ্বাস রয়েছে। প্রত্যেকটি বিরামে 4টি করে নিঃশ্বাস, এগুলোকে অধ্যায় অ্যাকচুয়ালি বলে, রয়েছে। আমাদের যে পাঠ্য এই প্রতিজ্ঞা সাধনম, এই অংশটি প্রতিজ্ঞা সাধনম, এই যে অংশটি আমাদের পাঠ্য, এটি শিবনাথ বিজয়ের শিবরাজ বিজয়ম এর প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে গৃহীত। এরপরে আমরা পরের ক্লাসে আলোচনা করব হচ্ছে এই পুরো প্রতিজ্ঞা সাধনম গদ্য কাব্যটির বিষয়বস্তু নিয়ে। আজকে কেবলমাত্র কবি পরিচিতি এবং এই শিবরাম বিজয়মের প্রতিজ্ঞা সাধনমটি কোথাকার অংশ, কততম অধ্যায়ের অংশ, এতটুকুই পড়লাম। নেক্সট যে ক্লাসটা হবে তাতে আমরা এর পরের দিন প্রতিজ্ঞা সাধনমের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।